করো। আর তোমরা অন্বেষণ করো একজন ওসিলার, অভিভাবকের, গার্জেনের, তথা তোমাদের একজন এমন লোক যার কাছে তোমরা থাকলে সমস্ত রকমের খারাপ জিনিসগুলো থেকে রক্ষা পাবে, সেই রকম গার্জেনের কাছে তোমরা তাকে গ্রহণ করো। আর তোমাকে আল্লাহর পথে জিহাদ করতে হবে। কেন? আল্লাহর পথে জিহাদ বলতে মারামারি নয়, তরবারি নিয়ে। আল্লাহর পথে জিহাদ করতে হবে বলতে প্রত্যেকটি মানুষ তার অন্তরে সবসময় একটা যুদ্ধ চলছে, ভালো এবং মন্দের যুদ্ধ। প্রত্যেকটি চিন্তার ভালো এবং মন্দ আছে, সেই চিন্তাগুলোর যুদ্ধ চলছে। অর্থাৎ একের পর এক যেন দুটো লোক পরস্পর কথা বলাবলি হচ্ছে। তাই এই জিনিসটাকে তোমাদের এমনভাবে অশিলা অন্বেষণ করতে হবে, ইলাহিল অশিলতা, যাতে তোমরা জিততে পারো। জীবনে তোমাদের উদ্দেশ্য সেই জেতা জুতাই আল্লাহ পর্যন্ত, আল্লাহকে লাভ করা, এইটাই তোমাদের জেতা। সেই জিততে পারো, তাহলে তোমরা কি হবে? তোমরা নাজাত প্রাপ্ত হবে। কারণ প্রত্যেকটি মানুষই আমরা এখানে এসেছি, আমাদের এই জগতে আমরা বদ্ধ, অর্থাৎ আমরা জেলখানায় আছি। কেউ মুক্ত নই। তা কেন হবে? জেলখানা তো কটা লোক রয়েছে, আমরা তো ঘুরে বেড়াইছি, যেটা ইচ্ছা যাচ্ছি না। আল্লাহ বলছেন তোমরা জেলখানাতে বদ্ধ রয়েছ। আমাদের জেলখানা এক রকমের নয়, আমাদের জেলখানা অনেক রকমের আছে। একটা দৈহিক জেলখানা, যেটা আমরা দেখতে পাই যে কোনো রকমের সামাজিক যদি আমরা ব্যবহারে খারাপ করি, আইনের বিরুদ্ধে যাই, তাহলে আমরা একটা জেলখানা দেখতে পাই যে সেখানে আমাদের পুলিশ এসে ধরে নিয়ে গিয়ে রেখে দিল। আর একটা জেলখানা দেখতে পাচ্ছি কোথায় না, আল্লাহ রসুলের যে নিয়ম কানুন আছে আমাদের মধ্যে করে দিয়েছেন, ভালো এবং মন্দ এই দুটো জিনিস বুঝিয়ে দিয়েছেন, সেইখানটায় আমাদের দেখতে পাওয়া যায় যে সেখানে একটা জেলখানা রয়েছে, যে জেলখানাটা আমাদেরকে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা সেই দেহ নিয়ে এই জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। আমাদেরকে এই দেহ থেকে একদিন আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এই দেহটাই হচ্ছে আমাদের জেলখানা। এই জন্য আমরা যত দেখি সবই জেলখানা। একটা গাছ সেও রয়েছে জেলখানায়, একটা পশু পাখি সেও রয়েছে জেলখানায়, একটা জন্তু জানোয়ার সেও রয়েছে, একটা পোকামাকড় সেও রয়েছে। দেখতে দেখতে দেখি একেবারে সব থেকে শ্রেষ্ঠ যে মানুষ, তারাও রয়েছে জেলখানা। আমরাও জেলখানায় রয়েছি। আমার জেলখানাটা হচ্ছে এই যে আমার এখন যদি লন্ডন যাবার মন হয়, যে আমার ক্ষমতা নাই যাব, কেননা আমাকে তো দেহ তো রেখে দিচ্ছে, উনি চলে যেতে পারবো না। তাহলে জেলখানা বলতে আমাকে যে আবদ্ধ করে রেখে দিয়েছে, সেইটাই হচ্ছে আমাদের জেলখানা। তাই এই জেলখানা থেকে বেরোতে হবে। জেলখানা থেকে বেরোতে হবে মানে আর যেন আমাদের শরীর না হয়। আমরা যুগের পর যুগ, দিনের পর দিন আমরা যেমন শরীর তৈরি করছি আর শরীর ধ্বংস করছি, দুটো জিনিসই আমরা নিজেরা করছি। একটা ধ্বংস করে আমরা জেলখানা থেকে বেরিয়ে যেছি, আর অন্য আমাদের জেলখানায় পড়ে যাচ্ছে। এই হচ্ছে অহরহ কাজ। এই জেলখানা থেকে আমাদের বেরোতে গেলে আমাদের আল্লাহ পাক যে নির্দেশ করেছেন যেভাবে, সেইভাবে আমাদেরকে চলতে হবে। সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমরা জেলখানায় বেরোতে পারবো। আর এই জেলখানায় বেরোনোর জন্য আমাদের সামনে কতগুলো জেল থেকে একই জায়গায় বাস করছি, একই রকমের চলছি কথাবার্তা, কিন্তু একজনা জেলে আবদ্ধ রয়েছে আর একজনা জেল থেকে মুক্ত রয়েছে। বলি আল্লাহগণ জেল থেকে মুক্ত হয়ে গেছে, মুক্ত। আর আমাদের মতো সাধারণ মানুষ এই দুনিয়া নিয়ে একেবারে মারামারি ঘাটাঘাটি করে করে আমরা বদ্ধ হয়ে গেছি। তাহলে এইটাই আমাদের পক্ষে জেলখানা। আমাদের প্রকৃত
জেলখানা থেকে বেরিয়ে আল্লাহর সাথে মিশতে যতক্ষণ না পারছি ততক্ষণ আমরা জেলখানার মধ্যেই আমরা থেকে গেলাম। তাই আল্লাহ পাক এই জেলখানা থেকে বেরোবার জন্য সব থেকে নরম